নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আর আজকে আমি একটা রেসিপি শেয়ার করব এই ভিডিওতে। আজকে কি শেয়ার করতে চলেছি বলো তো? আজকে শেয়ার করব হচ্ছে এগ ডেভিল বা ডিমের ডেভিল, যেটা আমরা সাধারণত বিয়ে বাড়িতে বা সন্ধেবেলা টিফিনে পাড়ার দোকানে দোকানে পেয়ে যাই, যে ডিমের ডেভিল বা এগ ডেভিল যেটাই বলো, ডিমের চপ, অনেক কিছুই নাম আছে এর। তাই আজকে সেই এগ ডেভিলই বানাবো। আর সেটা বানানোর জন্যই প্রথমেই দেখতে পেলে তোমরা যে আমি কিন্তু প্রথমেই কর্নফ্লেক্সটাকে একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে কিন্তু অনেকগুলো ডিমও সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করার পরে কিন্তু একটা ভাজা মশলা করে নিচ্ছি, যেটা হচ্ছে কিন্তু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে কড়াইতে দিয়ে নেড়ে নিয়ে এবারে কিন্তু একটু গন্ধ বেরোলে এটা মিক্সিতে গুঁড়ো করে মশলাটা করে নেব। এরপরেই কিন্তু কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে, যাতে কিন্তু কাঁচা তেলের যাতে গন্ধ না বেরোয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। কিছু পরিমাণটা তোমরা বুঝেই দিও। আমি কিন্তু এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, যেহেতু আলুর পুরটা বানাবো তাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে। আর তেলটাও তোমরাও তোমাদের পরিমাণ মতো বুঝে দিও, যতগুলো ডিমের চপ বানাবে সেই অনুযায়ী। আর দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, আর ভালো করে কিন্তু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আর হচ্ছে এরপরেই কিন্তু আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সাথে সাথেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আদা রসুন বাটা আর লঙ্কার পেস্ট। লঙ্কা যদি তোমরা বেটে না দাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো, মানে কুচানো লঙ্কা। যেহেতু মানে ওখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি সেই জন্য একটু ঝাল হবে, সেই জন্য কিন্তু এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি লাল রঙের, তার জন্য কিন্তু ভালোই ঝাল হবে। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু শুকনো লঙ্কাটা না দিয়ে প্লেন কাঁচা লঙ্কা দিতে পারো। আর এবারে কিন্তু এর মধ্যেই আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে কাঁচা গন্ধটা চলে গেলে আদা রসুনের, এরপরে একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমেই দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, এরপরেই আমি দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরেই কিন্তু এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনের গুঁড়োটা বেশ কিছুটা পরিমাণ দেওয়ার পরে কিন্তু ভালো করে মশলাটাকে এবারে নাড়িয়ে নিতে হবে। মশলাটা দিয়ে যেহেতু একটুখানি মানে তেল অনেকটাই বেরিয়ে গেছে, সেই জন্য কিন্তু এরপরে আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে মানে আলু সেদ্ধটা কিন্তু দিয়ে দিতে হবে। আলু সেদ্ধটা কিন্তু আমি ভালো করে ম্যাশড করেই রেখেছি। এবারে কিন্তু আলু সেদ্ধটা মিশিয়ে দেবো। আলু সেদ্ধটা কিন্তু এবারে আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু সেদ্ধটা কিন্তু ভালো করে ম্যাশড করে নিও, তাহলে কিন্তু কড়াইতে মেশাতে মশলার সাথে সুবিধা হবে। আলু সেদ্ধটাকে এবারে ভালো করে নেড়ে এরপরে কিন্তু আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। প্রথমে আগে এই মশলাটা দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নিলাম, নালে কিন্তু আলুর মধ্যে কিন্তু পুরটা ঢুকবে না। সেই জন্য কিন্তু তোমাদেরকে ভালো করে কিন্তু আলুটার মধ্যে মশলাটা যাতে মিশে যায় সেটা কিন্তু দেখতে হবে। আর ভালোভাবে কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিলেই কিন্তু মশলা পুরোটাই কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে। আর তোমরা কিন্তু একটুখানি নুনটা চেক করে নেবে, যেরকম খাও স্বাদ মতো। আর নুনও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপরেই কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে এই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, এটা আমি কিছুটা দিয়ে দিলাম। পুরোটা দিয়ে নিই, আরেকটু রেখেছি, যেহেতু ডিম সেদ্ধর ওপর ওটা একটু ছড়াতে হবে। মানে ডিমটা যে সেদ্ধ করে রেখেছি সেটা অর্ধেক করে কেটেও কিন্তু একটু মশলাটা দিতে হবে, সেই জন্য অল্প পরিমাণ মশলা আমি রেখে দিয়েছি, ভাজা মশলা। আর এবারে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে এবারে কিন্তু আমি এটা নামিয়ে নেব। এরপরেই দেখতে পাচ্ছ যে প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি যে আলু মাখাটা করেছিলাম, আর তার সাথে সাথে ডিমগুলো, আর সাথেই কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর এরপরেই কিন্তু আস্তে আস্তে কিন্তু চপগুলোকে এবার গড়ে নেব, ডেভিলগুলোকে। আর দেখতেই পাচ্ছ অর্ধেক ডিমের ওপরেই কিন্তু হালকা করে নুন আর এই ভাজা মশলাটা আমি মানে একটু ছড়িয়ে দিয়েছি। এরপরে কিন্তু ডিমের এপিট ওপিটে ভালো করে আলুর পুর দিয়ে তোমরা গোল গোল বলের মতো করে শেপ দিয়ে নেবে। তারপরেই কিন্তু যেই কর্নফ্লেক্সের যে আমি মানে পাউডারটা বানিয়েছি তার মধ্যে কিন্তু ওটাকে যখন তুমি আস্তে আস্তে শেপ দেবে তখন কিন্তু সুন্দর যে বিয়েবাড়িতে যেরকম ডেভিল খাও ওরকম কিন্তু ডেভিলের মানে এগ ডেভিলের শেপ চলে আসবে। তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। এই যে মশলাটা দেখতে পাচ্ছ, পুরো আলুর পুরটাই কিন্তু পুরো মশলা মিশে গেছে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মশলা, আমি কিন্তু অনেকগুলো ডিমের টেবিল এবার বানিয়ে নিয়েছি। এবারে কিন্তু কোটিং করার পালা। এবারে কিন্তু একটা একটা করে নিয়ে প্রথমে আমি ডিম আর যে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়েছি
সেটার মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে এবারে কিন্তু আমি দিয়ে দেব এখানে যে কর্নফ্লেক্সের যে পাউডারটা বানিয়ে নিয়েছি তার মধ্যে। তোমরা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বসও দিতে পারো, আমার কাছে ছিল না সেই জন্য কর্নফ্লেক্স ছিল বলে আমি কর্নফ্লেক্স দিয়েও করেছি, কিন্তু ক্রিস্পি কিন্তু সেই একই হবে যেরকম ব্রেড ক্রাম্বস দিয়ে করলেও হয়, কর্নফ্লেক্স দিয়েও করলেও কিন্তু খুব ভালো টেস্ট পাবে তোমরা ডিমের ডেভিলে। আর এইভাবেই কিন্তু একে একে কিন্তু বানিয়ে নিতে হবে, মানে এই ডিমের মিশ্রণটায় কোটিং করে তারপরে একবার করে তোমরা এই কর্নফ্লেক্সে বা ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেবে, তারপরে কিন্তু আস্তে করে গরম তেলে ছেড়ে দিতে হবে। এবারে কিন্তু তেল ভালো গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তারপরেই কিন্তু একে একে এইভাবে ডিমের ডেভিলগুলো ফ্রাই করে আমি তুলে নেব। একটু কিন্তু লাল লাল করতে হবে, ভাজতে হবে যাতে কড়কড়ে হয়। দেখো আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা বানিয়ে নিতে হবে, ভালো করে ডিমের ব্যাটারে মানে কোটিং করে নিয়ে তারপরে কর্নফ্লেক্সের মানে গুঁড়োটা ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো ক্রিস্পি হবে। আর তোমরা যে হাত দিয়ে যে শেপ দেবে না, ওখানেই কিন্তু সুন্দর শেপ চলে আসবে। তোমরা একটু চাপ দেবে, যেহেতু আলু তো নরম রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু শেপ চলে আসবে। কিন্তু হ্যাঁ, বেশি প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ডেভিলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখো একে একে কিন্তু এবার আমি বানিয়ে নিচ্ছি, আর অনেকগুলো কিন্তু আমি ডেভিলের শেপও বানিয়ে দিয়ে মানে করে নিয়েছি। এরপরেই কিন্তু লাল লাল করে একে একে ভেজে নিচ্ছি। দুটো অলরেডি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আর দুটো আমি আরও ভাজতে দিয়েছি। অল্প অল্প করে ভাজবে, একসাথে কিন্তু বেশি ভাজবে না, এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো একদম কিন্তু ডিমের ডেভিল আমার রেডি হয়ে গেছে। আমি এই প্লেটে 4টে সার্ভ করেছি, তার সাথে কিন্তু শশা কুচি আর পেঁয়াজ কুচি, তার সাথে কিন্তু কাসুন্দি মাস্ট, যেরকম আমাদের বিয়েবাড়িতে বা দোকানে দেয় এগ ডেভিলের সাথে শশার সাথে যেরকম কাসুন্দি দিয়ে এগ ডেভিলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম জানাতে ভুলবে না। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। টাটা।